শান্ত মমিনুলের ব্যাটিংয়ের উপর নির্ভর করে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের টেস্ট ম্যাচটি নিশ্চিত ড্রর দিকে এগাচ্ছে। প্রথম ইনিংসে শান্ত এবং মমিনুল যেই ব্যাটিং করেছিল, ঠিক সেকেন্ড ইনিংসে সেখান থেকেই মনে হচ্ছে শুরু করছে। আসলে এ ধরনের ব্যাটিং তো আমরা দেখতে চাই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকমটা খুবই কম দেখা যায়। আমরা হামেশা দেখি একটা ব্যাটসম্যান যখন প্রথম ইনিংসে ভালো খেলে, দ্বিতীয় ইনিংসে তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই টেস্ট ম্যাচটার চিত্রটা কিন্তু অন্যরকম। এই দুই ব্যাটসম্যানের কারণে কিন্তু বাংলাদেশ প্রথম ইনিংসে অসাধারণ একটা স্কোর করতে পেরেছে, 413 রান। এই দুই জুটি যে অসাধারণ ব্যাটিং করেছে, তার কারণে কিন্তু বাংলাদেশ 413 রানের একটা স্কোর দাঁড় করতে পেরেছে। জবাবে পাকিস্তানও কিন্তু কম নেই, 386 রানে অল আউট হয়। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ কিন্তু ফাইপার পায়, 5 উইকেট পায়, অসাধারণ বোলিং করেছে। তবে পাকিস্তানের এই দলটাকে এই রানের মধ্যে আটকাতে পেরেছে, এটা বোলারদের কৃতিত্ব দিতে হবে অবশ্যই। কিন্তু মূল কাজটা কিন্তু ব্যাটসম্যানেরা করেছে। প্রতিটা ব্যাটসম্যান তাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। আমি বলবো, খাস করে বলবো শান্ত এবং মমিনুলকে। তারা যেভাবে প্রথম ইনিংসে ব্যাটিং করলো, কি অসাধারণ ব্যাটিং! প্রথম ইনিংসে মমিনুল করেছে 91 রান 200 বল খেলে, আর শান্ত করেছে 130 বল খেলে 101 রান। মানে বোঝা যাচ্ছে কত সুন্দর একটা ইনিংস খেলছে তারা। আসলে এই ইনিংসগুলোই তো আমরা দেখতে চাই, এরকম ব্যাটসম্যানই তো চাই। প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিরা কিন্তু ফেল মারছে, মানে ফেল করছে। দ্বিতীয় ইনিংসে কিন্তু তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছে। প্রথম ইনিংসে প্রথম উইকেট পরে 18 রানে, দ্বিতীয় উইকেট পরে 31 রানে। তারপরে কিন্তু মমিনুল আর শান্ত জুটি করে দলকে বাঁচায় এবং ভালো একটা স্কোয়ার দাঁড় করে। এর পিছনে মুশফিক এবং লিটন দাস ভালো ব্যাটিং করে। দ্বিতীয় ইনিংসে আমরা কি দেখতে পেলাম, সেটারই পুনরাবৃত্তি করেছে উদ্বোধনী জুটি। দ্বিতীয় ইনিংসে আমরা সেটাই দেখলাম, ওপেনিং জুটির কাছে আমরা সেটাই পেয়েছি। মানে তারা তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখছে, মানে তারা কিন্তু কোনো চেঞ্জ করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে 15 রানে প্রথম উইকেট পরে আমাদের জয়, দ্বিতীয় উইকেট পরে হলো 23 রানে 2 উইকেট, মানে 23 রানে আমাদের সাদমান হোসেন কিন্তু আউট হয়। তো এই হচ্ছে আমাদের ওপেনিংয়ের মানে ব্যাটিংদের অবস্থা। মানে ওপেনিং যদি ভালো না করতে পারে, তাহলে কিন্তু মিডল অর্ডাররা লোয়াররা কিন্তু টেনে ইনিংসটা বড় করতে পারে না। কিন্তু টেস্ট ম্যাচের ক্ষেত্রে আমরা এরকম দেখি, ওপেনিং জুটি যদি ভালো নাও করতে পারে, তাহলে মিডল অর্ডারে যারা নামে, লোয়ার অর্ডারে যারা নামে, তারা কিন্তু ভালো করে। ঠিক সেটাই কিন্তু করেছে এই টেস্ট ম্যাচের মধ্যে। কি চমৎকার ব্যাটিং! আসলে অসাধারণ ব্যাটিং বলবো আমি মমিনুল এবং শান্তকে। যারা এভাবে ধারাবাহিক রান করতে পারে, তারাই কিন্তু বিশ্বমানের ব্যাটসম্যান হয়। যারা এক ম্যাচে একটা সেঞ্চুরি করে, দ্বিতীয় ইনিংসে তাদের খুঁজে পাওয়া যায় না, আসলে তারা কিন্তু ভালো ব্যাটসম্যান না। তারা কিন্তু বিশ্বের সেরা ব্যাটসম্যানের কাতারে তাদের নাম থাকে না। ভালো ব্যাটসম্যান হতে হলে আপনাকে রেগুলার পারফরমেন্স করতে হবে, দলের শীর্ষের উপরে ডিপেন্ড করে আপনাকে ব্যাটিং করতে হবে। দেখেন, এটাই হচ্ছে খেলা। এই খেলাটা আমি বললাম, এই জন্য বললাম, শান্ত যে ব্যাটিং করেছে সত্যি অসাধারণ, প্রশংসার মতো। ক্যাপ্টেন নক, একটা দলকে যখন লিড করবেন, যখন আপনি পারফরমেন্স না করতে পারবেন, তাহলে এই দলটার আপনি লিড করবেন কিভাবে? সেই দলটাকে আপনি কিভাবে সাজেশন দিবেন? আসলে ধরনের ব্যাটিং করুক প্রতিটা ইনিংসের মধ্যে বাংলাদেশ, প্রতিটা টেস্ট ম্যাচ হয়তোবা জিততে না পারো, মনে প্রাকৃতিক কোনো সাহায্য না নিয়ে মানে ব্যাটিং বোলিং করে আমরা ড্র করি, কোনো সমস্যা নেই। নিজেদের হিম্মত আমরা দেখাতে চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে খেলা। তবে আমি আশাবাদী প্রথম টেস্টটা ড্র হবে নিশ্চিত। যদি আপনি আমার সাথে দ্বিমত হন, যে দ্বিমত পোষণ করেন না ভাই, এই ম্যাচটা পাকিস্তান জয়ী হবে বা বাংলাদেশ জয়ী হবে, তাহলে কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন। কারণ আমি প্রেডিকশন করছি এই ম্যাচটা সম্পূর্ণ ড্র হবে। আপনি যদি মনে করেন না এই ম্যাচটা বাংলাদেশ জিতবে বা এই পাকিস্তান জিতবে, সেটা কিন্তু আপনি জানাতে পারেন, কারণ সেটা আপনার রাইট আছে। তবে আমি দেখতেছি এই টেস্টের ভবিষ্যৎ ড্র, নিশ্চিত ড্র, নিশ্চিত ড্র।